সম্পত্তি না, যে সম্পত্তি লোভে আর বোনকে বিয়া করছো তার এক কোনা করেও তোমরা পাবা না। ভাবি যে করে হোক আমার ছোট ভাই মাইন শিকদার আর মাইন শিকদারের ছেলে বকুল শিকদার, যে করে হোক কাল সকালে সূর্য ওঠার আগেই দায়িত্বটা আমি তোমার দিলাম। যা পরপর পড়াই দিতেছি তোরে, তোর বাপের জন্য অপেক্ষা কর, তারপর সুখ দুঃখের আলাপ ওইখানে করিস। বৃষ্টি সাথে বৃষ্টি জড়াইবো জড়াইবো টানা পড়বো, থাকবো না কেউ বন্ধ করে দেখবো এবার জগৎটাকে। আমার চাই না দে, চাই না দে। তুমি আইছো, এইটা কি বলছো? এইটা ফাঁসি। আচ্ছা আপনার অনেক কষ্ট হইতেছে তাই না? আপনি কোন, আপনি কি কিছু খাইবেন? যদি খাইতে চান তাহলে আমি আপনার রান্না করে খাওয়াবো। খবরদার শিকদার বাড়ি যাও না, শিকদার বাড়ি গেলে মাইরা হলাবো। শিকদার বাড়ি কেউ যায় না, যায় না। না না, আপনি ভয় পায়েন না, আমি শিকদার বাড়ির বউ, আপনার আমার কিছুই কইব না। আপনি এখানে আছেন কেন? আপনারা না মানা করছি এখানে আইবেন না? ঠিক আছে, আমি আর আসবো না এখানে। তার আগে কোন তো, আপনি ওনার এইভাবে বাইধা রাখছেন কেন? ভালো একটা ডাক্তার দেখাইলে তো উনি সুস্থ হয়ে যায়। শুনেন, বাবা আমার, বাবার সাথে কিরকম ব্যবহার করতে হবো সেটা ভালো করে জানি। আপনি এখানে আসবেন না, যান এখান থেকে চলে যান, আর কোনোদিনই বের খাবেন না, যান। শোনো বাবা, এরকম লোক বাড়িতে এলে কথা কবা না, তারাই দিবা। এরকম করা তোমার তো খাওয়ার সময় আছে, তোমার খাইতে হবে। তোমার আমি খাওয়াই দিতেছি। করো করো, মজা না? আবার আবার বেশি করে খেতে হবো তো। তুমি খাবা বাবা? তাহলে তুমি বাবা তুমি এক কাজ করো, তুমি এখানে খাও, আমি আইতেছি। শোনো, বাড়ি থেকে কিন্তু বের হবে না, বাড়ি থেকে বের হবে না। হ্যাঁ শোন, তুই কোনো শিকদার বাড়ি যাস না, বাইরে ভালাবো। শিকদার শিকদার শিকদার। বাবা তুমি শিকদার বাড়িতে যাবা? যাবো যাবো, শিকদার খুশি 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 খুশি। আচ্ছা ঠিক আছে, তোমার ভাত খাও, তোমার আমি শিকদার বাড়িতে নিয়ে যাবো পরে এসে। হ্যাঁ তুমি থাকো, খাও। হ্যাঁ
রাসেল হ্যাঁ বাজারগুলি কেমন হলো? একদম টাটকা সবজি, অনেক ভালো হইব। তার জন্য তো সকালবেলা গেছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা এই তো আমার বান্ধবীর বাড়ি যাইতেছি। তোমাকে না কতবার বারণ করেছি তুমি একা একা রাস্তায় বের হবে না। রানা শিকদার ব্যবসার কাজে কিছুদিনের জন্য সিঙ্গাপুর গেছে। ও যদি এসে শুনে ওর একমাত্র ছোট বোন এদিকে সেদিকে ঘোরাফেরা করে, ও কি তোমাকে আস্ত রাখবে? বাবা আমি আজকে যাই, আর কোনোদিন একা চলাফেরা করবো না। প্লিজ তুমি ভাইয়ার কাছে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আয় চল। হুজুর আমি কই কি মনে হয় কি এই ছোট ম্যাডামের কার সাথে বুঝছেন ভালোবাসা আছে। চুপ বেয়াদব। আই হ্যাভ কই বেগম শিকদার কই? এই তো। এই দেখো বাজার নিয়ে আসছি। কেমন টাটকা বাজার না? হ্যাঁ, আজকে সবজিগুলো তো আসলেই অনেক সুন্দর, অনেক টাটকা। তবে মাছ কোথায়? মাছ তো আনো নেই। মাছওয়ালাকে বলে রেখেছি ও বড় মাছ পাঠিয়ে দিবে, এখন বড় মাছ নেই। আর বলো তো বেগম, এত বাজার কেন? কেন? কেন আবার? আমার বড় সন্তান রানা শিকদার আজ সিঙ্গাপুরতে আসতেছে, আমাকে ফোন দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। তবে শোনো, যদি আমার ছেলে আজকে আসে তাহলে মাছ আনার অপেক্ষায় আমি বসে থাকতে পারবো না। শোনো, তুমি রাসেলকে বাজারে পাঠাও যাতে ও বড় দেখে মাছ নিয়ে আসতে পারে। বোমা, বোমা, এই, যা, তুই বাজার হ্যাঁ কর। মা, বলেন। এই দেখো তোমার শ্বশুর কি সুন্দর টাটকা টাটকা বাজার কিনে নিয়ে এসেছে। আসলেই তো সবজিগুলো অনেক সুন্দর। আম্মা আমি কি রান্না এখনই বসাবো নাকি আর একটু পরে? না বৌমা, একটু পরে ওই যে রাসেলকে তোমার শ্বশুর বাজারে পাঠাইছে বড় দেখে মাছ আনার জন্য। বোমা, খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ, রানা শিকদার ফোন করেছে, আসতেছে সিঙ্গাপুর থেকে আজকে। হ্যাঁ, আপনার ছেলে আজকে আসবে? কই আমার তো ফোন দিল না। আচ্ছা যাই হোক, আপনার বলছে তাতেই হইছে। আম্মা তাহলে চলেন এগুলো রান্না করে নিয়ে যাই। ঠিক আছে, শোনো কফিগুলো সুন্দর করে কাটবে, কফি ডালনা রান্না করবো আজকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধরেন আমরা দুজনে ধরে নিয়ে যাই। চলো। পানি খাবি? দই দই দই। আর খাবি? বাবা, তুমি ভাত খাও নাই? মুরগি ভাত খাইছে, মুরগি পানি খাইছে। এই যে ভাত রয়ে গেছে প্লেটে, ভাত তুমি খাবা। তুমি না খাই মুরগি খাইতে দিছো কেন? গো 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 মাথা হেড, গো 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 মাথা হেড। শোনো, দাও ভাত রাখো। তুমি যখন খাও নাই পরে তোমার খাওয়াই দেবো আমি। ভাত মুরগি খাও, চলো আমি তোমার গোসল করে দিব। গোসল করমু, গোসল করমু, গোসল করমু, গোসল করমু, গোসল করমু। বাবা বাবা, আমি তোমার নিজের হাতে গোসল করে দেব। দাঁত ভাঙবো তো, ছাড়ো। গোসল করমু, আমি মুরগি রে গোসল করে দিব, মুরগি রে। চলো। বাবা, এদিকে আসো, জীবন এদিকে আসো, আসো। গোসল করমু, গোসল করমু। এই যে বাবা, আমি লঙ্গি নিয়ে আসি, আমি লঙ্গি নিয়ে আসি, গামছা নিয়ে আসি, তুমি এনে থাকবা। বাবা কোথাও যাওয়ার লঙ্গি নিয়ে আসতে দিই তো। শিকদার, শিকদার, গোসু 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 গোসু। শিকদার, শিকদার, গোসু 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 গোসু। শিকদার। শিকদার। বাবা শোনো, বাবা, বাবা, ওই গেল। বাবা, বাবা,
বাবা কি ব্যাপার তোমার তো এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল, সেখানে তো আর পাইলাম না কেন? ভাই একটু আসলে কাজ ছিল তো এই জন্য দেরি হয়ে গেছে। আমি রওনা দিছিলাম কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে গেলাম। বুঝতে পারছি, রানা শিকদার দেশে আইতেছে, তার থেকে তোর বড় কাজ হয়ে গেছে, বাইরের কাজ, তাই না? চল এবার। এই আসো, রানা শিখতে চলে আসছে। বাইসে থাকো বাবা, বাইসে থাকো। কেমন আছো বাবা? কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। রানা শিকদার, তোমার সিঙ্গাপুর সফর কেমন হলো? জি বাবা, অনেক ভালো। তো যাই হোক, আজ কিন্তু আমি অনেক রাগ করছি। ছোট শিকদার আমার এয়ারপোর্টে নিতে যায়নি, আমার একা একা আসতে হয়েছে। রাকিব, তুমি এয়ারপোর্টে যাও নাই? আসলে বাবা একটু বাবা কি ব্যাপার বকুল? চাচার এখন ছেড়ে রাখছো কেন? জানো না পাগল দড়ি দেওয়া রাখতে হয়? এখন পাওয়ার হাতে কামড় দিয়ে কি করছে? দড়ি দেয় এতদিন বান্ধা ছিল, আজকে সুইটা আইছে। আপনাদের ভাগ্য ভালো, আমার বাবা পাগল, সুস্থ না। বকুল, মুখ সামলায় কথা কও। কার সামনে কথা কইতেছো ভুলে যাও না। কি করতা তোমরা? কিছু করবো পারতা না। জানি কার সামনে খারাই কথা কইতেছি, অত্যাচারী এক শিকদারের সামনে খারাই কথা কইতেছি। বকুল, তোরে ভালো ভালো বলে দিতেছি, তোর ব্যাপারে ঠিক মতো বাড়িতে রাখবি। আর কোনোদিন যেন শিকদার বাড়িতে না আসে, কারণ এই শিকদার বাড়ি আসার অধিকার তোর বাবার নাই। আছে আব্বা, অধিকার ঠিকই আছে, কিন্তু সেই অধিকারটা আপনারা কাইয়ে নিছেন। পায়েল, তুমি বাবার মুখে মুখে কথা বলতেছো, এইসব তুমি কই পাও? দেখো বকুল, বাবা যা বলছে সেটাই শেষ কথা। শিকদার বাড়ির আশেপাশে যাতে তোমাদের না দেখি। যাও, তোমার এই পাগল বাবার নিয়ে মুখে বাড়িতে চলে যাও। চলে যাবো, তোকে একটা কথা কয়ে যেতেছি, অধিকার কেমন করে আদায় করতে হয় সেটা সময় এলে বুঝবেন। তোরে গুসু 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 বাবা গুসু গুসু। বকুল, এবার কিন্তু খুব বেশি হয়ে যেতেছে। হো, তোমরা তো তোমার বাবার মতন হয়েছে। বাবা চলো। গুসু গুসু সিদ্ধা গুসু গুসু। কি ব্যাপার বাবা, এই পাগল ছেলে বাড়িতে আসে, তুমি থাকতে? আচ্ছা ভাই, এগুলো বাদ দাও, তুমি অনেকদিন পরে আসছো, এই খুশিতে আজকে আমরা আনন্দ করবো। মাঝখান থেকে পাগলটা এসে বলো, ভাবি এদিকে দাঁড়ান আপনি, এদিকে আসুন ভাবি, আজকে শিখতে বাড়িতে আনন্দ হইব, খাবার হইব, অনেক মজা করছে আব্বা আজকে। আচ্ছা ঠিক আনন্দের আছে, সময় কোনো নাই। দেখছো আমি রান্না করে যাইতেছি, রান্না করি। আব্বা, খাওয়া দাওয়া করবেন, চলে। ভাবি লাকি তো নিয়ে যান। শিকদার, রানা শিকদার হঠাৎ রাগ উঠে গেল। আব্বা স্যার, আমার মনে হয় ভাবির উপরে রাগ করছে। ঠিক আছে, বৌমার উপরে রাগ করছে, কিন্তু একটা ব্যাপার খেয়াল করছো? বকুল কয় অধিকার আদায় করে নেব, ব্যাপারটা মাথায় রেখো। শান্তিলতা বাসের পাতা বার তুমতুম করে, শান্তিলতা বিয়ে হলো তুমি দাঁড়ের ঘরে, তুমি দাঁড়ের ছেলেরা মুরগি চুরি করে। হ্যাঁ, মুরগি চুরি করে। ও বাবা, আমি একটু বাইরে যাবো, তুমি কিন্তু আজকে বাইরে থেকে বেরোবো না। ওই তো তুমি চলে গেছিলে চাচার বাড়িতে, ওখানে গেছো কেন? তাসার বাড়ি তাসার বাড়ি তাসার বাড়ি। চাচা, বকুল আসলে কিসু 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 কিসু। বাবা দেখো, বাবা চাচারা যে মারছে সে কথা আমি শুনছি। বাবা যাই করছে না কেন, অন্যায় করছে। তুমি কোনো চিন্তা করো না বকুল, চাচার চিকিৎসা ও যত টাকা পয়সা লাগে ও সব আমি দিব। দরকার নাই, দরকার নাই আপনার কোনো করুণা। শুনেন, আমার বাবার চিকিৎসা আমি করতে পারবো। আপনি যদি এখানে না আসেন তাহলে আমি ভালো থাকবো।
ব্যাঙ্গার এই এত কথা কাউকে শিকদার সাহেব টাকা দিতে আইছে, টাকা নেও, উপকার হবে তোমার। দরকার নাই ওনার টাকা। বাহ, তোর ভাব দেখে তো আমি মনে হয় আসমান থেকে বললাম খাইতে বসা ঠিক মতো, আবার ভাবের কথা আসে না। শোন, বয়ামে এখনোটাই দেখাই যাস নাই, শুধুমাত্র আজকে তোর বাবার অবস্থা আমার বাবার জন্য এরকম হয়েছে, তা না হলে তোদের বাড়িতে কে আসে? জানতাম এই কথাটা কবে। বাপ যেমন তার সন্তান তো ওরকম হইবই। শুনেন, আমার বাবা পাগল, নইলে আমার বাবার অবস্থান কোন জায়গায় থাকতো আপনারা ভালো করে জানেন। আমার বাবাও কিন্তু একজন শিকদার। শিকদার দেখে আই। আর তোর বাবার এমন অবস্থা হয়েছিল, এখন আমি এটাই মনে করতেছি, কারণ তুই তো দিকে তোর বাবার মতো হয়েছিস, কবে না দিলে তোর এইরকম অবস্থা হয়ে যায়। রাসেল আয়। ওই তো ব্যাঙ্গ আসছে এই করে। ব্যাঙ্গাক, শোনো বাবা, ওরা আম করে করোনা করতে ছিল, কিন্তু আমরা করোনা নেব না। আমরা এমন একটা কিছু করো যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। বাবা, তুমি আমার দোয়া করে দাও। আমি ওকে কুচু কুচু দিব, কুচু 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 কুচু। বাবা, সবসময় তো লাঠি দিয়ে মারলে হয় না, কিছু কিছু মায়ের অন্যভাবে মারা যায়। তুমি কোনো চিন্তা করবো না, তোমারে পাগল বানাইছে বাবা। চিমটি মারবি? বাবা, তুমি একটু থাক, তোমার ছেলে একটু বাইরে যাবে, আবার তাড়াতাড়ি চলে আসবে, হ্যাঁ? কোথাও যাবো না। শান্তিলতা বাসে পাতা বাস দুমদুম করে, শান্তিলতা বিয়া হইল জমিদারে ঘরে, জমিদারে ছেলেরা মুরগি চুরি করে, অর্ধেকটা মুরগি ছিল হেলে গেল। শিকদার সাহেব, একটা কথা কইতাম। একটা কথা কবি, হ্যাঁ, কি কবি ক? আমার না কিছু টাকার দরকার। টাকা দরকার কি লিখা ভাই? বুঝলি তো অভাবের সংসার, এই টাকা লাগে আমার, এই একটা জিনিস কিনতেছি। শোন, এখন যদি অ্যাডভান্স টাকা দিয়ে দেই, এই টাকা হুট করে খরচ করে লাগবে, এবার মাস শেষ হলে আবার টাকা দেন। আর তুই তো রীতি জানাচ্ছিস আমার, আমি অ্যাডভান্স দিই না। সময় হোক, তোর চাউন লাগবে না, আমি তোর 60 টাকা দিই। আর এমনি আমার হাতে টাকা পয়সা নাই এখন। হুজুর, আমি জানি যে শিকদার বাড়িতে অ্যাডভান্স দেওয়ার নিয়ম নাই, তারপরে আমার মার একটু শখ হয়েছে, একটা কাপড় কিনে দিন, দেন না করে টাকা। চুপ কর, তোর কতবার বললাম যে আমার হাতে কোনো টাকা নাই। আর মার খেজমত করবি, এটা ভালো কথা, মার সেবা যত্ন করা ভালো, কিন্তু মাস শেষে যখন বেতন পাবি তো অনেক টাকা দুইটা কিনে দিবি। আর আমার হাতে এখন টাকা নাই, আমি তো বললাম। ওই শোন, সবসময় এমন টাকাটাকে করবি না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে জ্ঞান দিতে কবে হইব, কথা নাই বার্তা নেই, হঠাৎ করে সে টাকাগুলি বের করে। দেন না, এই যে 5,000 টাকা দেন। একটা চট করে মারো, এখান থেকে 5,000 টাকা দিবি। যা গরু গোসল করে, যা খেতে গরু যা, মাঠে গরু যা। আবার খাইছে। আচ্ছা, তোমাকে জ্ঞান বুদ্ধি হইব না, কাজের ছেলেটার সামনে তুমি এতগুলি টাকা দিতেছো, আর ও বলতেছে আমার টাকা অ্যাডভান্স দেন। আব্বাজান, ছেলেটা বোধহয় টাকাটা দরকার ছিল, 5,000 টাকা দিলেই পারতেন। চুপ করো, 5,000 টাকা দিলেই পারতেন। টাকা কামাই করতে কষ্ট লাগে, তোমার কি 5,000 টাকা দিয়ে দেন, দিয়ে দিলে আমার হয়ে গেল। টাকা দিলে কি বোঝানো, সাহস বাইরে যাবো, আবার আগামী মাস আবার অ্যাডভান্স চাইবো, বুঝতে পারছো? ওকে সবসময় টাইটের উপর রাখতে হয়। গরিব মানুষ যত চাপায় রাখুন যায় ততই ভালো। আর কত চাপায় রাখবেন আব্বা? আচ্ছা, একটা কথা কোন তো, এই যে মানুষের টাকা পয়সা জায়গা জমি মাইরা খাইতেছে, এগুলো আত্মসাৎ করে আপনার কি লাভ হইতাছে? আর কতদিন চলবেন এইভাবে? বোমা, তুমি কিন্তু ভুলে গেছো গা যে তুমি তোমার শ্বশুরের সাথে কথা বলছো। না, আমি ভুলবো কেন যে আমি আমার শ্বশুরের সাথে কথা কইতাছি? যা কইতাছি একদম ঠিক কইতাছি। দেখেন, চোখের সামনে অনেক কিছুই দেখি, কিন্তু কইতে পারি না। আপনার নিজের ভাই, মানে আমার চাচা শ্বশুর, সে পাগল হয়ে রইছে, তারও আপনি ঠকাইছেন কেন আব্বা? তার জিনিস তারে বুঝা দিতে পারেন না? তার জায়গা জমি তো আপনি মাইরা খাইছেন, এটা কিন্তু ঠিক না। আল্লাহ সহ্য করবো না এসব। ওরে বাবা রে, পোষা পাখির মুখে দিয়ে বুলি ফুটছে। বোমা, যেটা চাও সাথে সাথে পাও তো, উদ্দেশ্য পাও না। বড় বড় কথা শিখে ফেলাইছো না, বড়দের মুখের উপর কথা বলো। যাও ঘরে যাও। হ্যাঁ, উচিত কথা কইতে গেলেই তো আমি আপনার কাছে বেয়াদব হয়ে যাই। ঠিক আছে, আপনাকে বিষয়ে আমি আর কোনো কথা বলবো না, যা ইচ্ছা তাই করেন। তবে একটা কথা মনে রাখেন, ওই যে উপরওয়ালা আছে না, উনি একদিন ঠিকই বিচার করবো এইসবে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, উপরে যখন উপরওয়ালা আছে, এই দায়িত্বটা তুমি তোমার কাঁধে নিতে যাও কে? হ্যাঁ, যাও ঘরে যাও। যাইতাছি। আর এই যে আপনারা কই, আপনার বেগমটা কয়ে দিয়ে এর লগে থেকে থেকে যে আবার এমন প্রতিপাদিক কথা না শিখে, বুঝতে পারছেন? যান ঘরে যান। ওয়ালাইকুম আসসালাম।
আহা টেকার গন্ধ কত চমৎকার, হ্যাঁ এডি পোলা পেনে বুঝবো কোথেকে। মা আপনার চুলগুলা কেমন হয়ে গেছে? আজকে দুপুরে ভাবছি আপনার মেহেদি দিয়ে দিন। হব মা, অনেকগুলা দিন হয়েছে মাথায় মেহেন্দি দেওয়া হয় না, একটু মেহেন্দি দিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে। কিরে রাকিব, কিছু বলবি? মা, রাসেল তো আমাদের বাড়ির কাজের লোক। রাসেল মাত্র বাবার কাছে 5,000 টাকা চাইছে। এটা নিয়ে বাবা রাসেলের সাথে এমন আচরণ করলো, ওটা দেখে আমি বাবারে বললাম যে বাবা দিলেই পারতা। বাবা আমার সাথে অনেক বাজে আচরণ করলো। আচ্ছা মা, কত আমরা কি মানুষ না? আমাদের বাড়িতে কোনো অধিকার নাই ছেলের সাথে কেউ এরকম ব্যবহার করে? বাবা ছেলেদের সাথে একটু ভালোবাসার কথা বলবো, আমরা একটু বাবার সাথে ফ্রি ভাবে মিশবো। বাবার সামনে গেলে মনে হয় যে একটা আজরাইলের কাছে গেছি, ভয়ের বুকটা থরফর থরফর করে কাঁপে মা। আচ্ছা থাম, তোর বাবার মনে হয় মন মানসিকতা কোনো কারণে ভালো ছিল না, এই জন্য এরকম ব্যবহার করছে। এইটা নিয়ে তুই বাবা মন খারাপ করিস না, আমি তোর বাবার সাথে কথা বলবো। আব্বাজানের মন আবার কবে ভালো ছিল? জন্মের পর থেকেই তো দেখতেছি খালি আমাদের উপর শাসনই করতেছে, কোনোদিন ভালোবাসার দূরে কথা বলতে পারেনি। আচ্ছা রাকিব, তোর কি কোনো কারণে রাগ হয়েছে? এইভাবে কথা কেন বলতেছিস? আমি তো তোকে বললাম তোর বাবার সাথে আমি কথা বলবো। আচ্ছা আম্মা, ঘটনা হইলো আমি আর এই বাড়িতে এরকম আব্বার দাড়ি জড়ি শুনতে চাই না। আব্বারে বইলে আমার কিছু টাকা ম্যানেজ করে দেন, আমি একটা ব্যবসা বাণিজ্য করবো। ও এই কথা? আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বাকে বলে কিছু টাকার ব্যবস্থা করব। তুই যে ব্যবসা পারিস সেটাই তুই করিস। যা তো বাবা, এখন ঘরে যা। একটু তাড়াতাড়ি ব্যবস্থা করি। বৌমা, জি মা। তুমি যাও, ঘরে যাও, দেখো রাকিবের কিছু লাগে নাকি। আচ্ছা ঠিক আছে। আমি দেখি তোমার শ্বশুরকে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার একটা কথা আজকে বলবো, তুমি যদি আমার কথা রাখতে পারো রাখবা, আর যদি রাখতে না পারো তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? ভালো কথা, আমি কি না করছি? তাহলে বলো কবে বিয়ে করবা? তুমি আমার কবে বিয়ে করবা আমার এখনই বলতে হবে। শোনো, এমন ভাবে পাগলামি করো না। তুমি তো জানো আমার বাবা কেমন মানুষ। আমার আর কয়টা দিন সময় দাও, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। না, তোমার কোনো সময় আমি দিতে পারবো না। শোনো, আমি তোমার ভালোবাসছি তোমাকে দেখে, আমার বাবাকে দেখে না। এখন তুমি বলো তুমি কি আমাকে বিয়ে করবে নাকি করবে না? দেখো, তুমি রাগ করো না। আমি তোমার খুব ভালোবাসি, কিন্তু আমার বাবারে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। তাই আমি চাই না আমার জন্য আমার বাবা সব মান সম্মান নষ্ট হয়ে যায়। পরি, তুই এখানে কেন? আর আমি আয়সা যা শুনলাম, তুই আমার সম্মান নিয়ে অনেক চিন্তা করিস। আর যদি চিন্তাই করিস, রাস্তাঘাটে এই সমস্ত ছেলেবেলেদের সাথে কথা বলা, সিসি এটা আবার কেমন তোর সম্মান করিস আমারে? যা যা, বাড়িতে যা। না, ও যাইবো না। শিকদার সাহেব, আমি আপনার মায়ের ভালোবাসি। চুপ বেয়াদব, মুখের উপর তর্ক করে। পরি, বাড়িতে যা বলছি। বললাম না যাবো না, আমি আপনার মেয়ের বিয়ে করব। দেখছেন সীতা সাহেব, তুই পরিষ্কার বলা আপনি সামনে তুমি কথা কও। এই শিকদার সাহেবের চামচা, আস্তে কথা ক। এক শিকদার লোক কথা কইতেছে, এইখানে চামচা কথা না কইলে ভালো হয়। বকুল, তুই কিন্তু সীমানা অতিক্রম করতেছস। আমি কইতেছি তুই তোর বাড়িতে যা, আমার মায়ের আমার বাড়িতে পাঠা। না, আমি কাইরা নিব আপনার মায়ের। আপনি যেমন করে আমার বাবার কাছ থেকে বাবার সম্পত্তি কাইরা নিছেন, তেমন করে আপনার কাছ থেকে আপনি এই সম্পত্তি আমি কাইরা নিব। দেখে আপনি কি করতে পারেন। তোর পাট না চালাইছে না? আমি মুসলিম ভেঙে বেড়াবো বকুল। আমিন, অত শক্তি আপনার শরীরে এখন নাই, শক্তি আমার ঘরে আছে। আমি একটা কথা বলে দিই, আপনার সাথে যুদ্ধ করতে চাই না। আমি আপনার মেয়ের নিয়ে গেলাম, আপনার মেয়ের বিয়ে করে তারপর বাড়িতে আসি। পরি সে কি দেখতেছস? তুই কি তোর বাবার চাস না তোর ভালোবাসার চাস? শিকদার সাহেব, কি হইলো? চোখ ফিরে নিলেন কেন? দেখেন, আপনার মেয়ে আমার চাই, আপনার না। চুপ করো মিয়া, আমাকে বাপ মেয়ের কথা বলতে দাও। পরি, যদি তুই বকুলের সাথে চলে যাস, আমার অর্থ সম্পত্তি থেকে তুই সবকিছু থেকে বঞ্চিত হবি। এবার শেষ কথা। কিচ্ছু লাগবে না আপনার। চলো শোনা, দেরি করতেছো কেন? রাসেল, তুমি আর আমি বিয়ে করো, আসো। তুই গঞ্জে যা, আমি আজকে যাবো না। থামেন, আমাকে একটু দোয়া করে দেবেন না? তোমার বাবার কাছে দোয়া নিয়ে নাও, দোয়া নিয়ে নাও। ভয় পেতেছো?
ভয় পায় না, চলো। আমি শিকদার, আমি কোনো গরিব মানুষের উপর অত্যাচার সহ্য করব না, তোর উপরেও না। হুজুর আপনি খুব ভালো বিচার করেন। হ্যাঁ বাবা, কারে নিয়েছি দেখো তো। শিকদারের মাইয়া, শিকদারের মাইয়া, গুছু 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 গুছু। বাবা বাবা, শিকদারের মাইয়া তোমার পোলার বউ। হ্যাঁ চাচা, আপনার কুমার আমি ভালোবাসি, আর ওরে আমি বিয়া করবো। আপনি আমাদের জন্য দোয়া করেন। দোয়া 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 দোয়া। শোনো বাবা, চলো, তুমি নিজে আমাকে তুমি বিয়ে দিবা। কি লোক কেন? তুমি না শিকদার? আমার কথাই ঠিক, আমি শিকদার, আমার কথাই ঠিক। শিকদাররা কোনো কান্নাকাটি করে না, তুমি শিকদার, তোমার অনেক শক্তি। হ্যাঁ চিসমা, ওই চিসমা। চলো বাবা, তুমি আমার দুজনে বিয়ে দিবা। উঠো। বিয়া বিয়া। হ্যাঁ বিয়া। বাবা আগে তুমি চলো, এখন তোমার গোসল করায়, তারপরে তুমি নিজে আমার দুজনে বিয়ে দিবা। ওঠো 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 ওঠো। বিয়া বিয়া বিয়া। আসো। রাকিব, আমি জানি না তুই কি ব্যবসা করবি, তবে এই টাকাগুলো নিয়ে তোর যেটা ভালো মনে হয় তুই সেই ব্যবসাটাই কিন্তু করবি। আপনি একটু দোয়া করবেন না। রাকিব, এই যে নাও তোমার টাকা। এই টাকাগুলো দিয়ে যে কোনো একটা ভালো ব্যবসা করো। আসলে আমার কাছে এই টাকাই ছিল, আর কোনো টাকা নাই। চিন্তা করো না, যদি তোমার আরো টাকা লাগে আমার কাছে বইলো, দরকার পড়ে আমার গহনা বিক্রি করে তোমার টাকা দিব না। না ভাবি, আর আপনার গহনা বিক্রি করা লাগবে না। আপনি যে টাকা দিছেন, শুধু আপনারা একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই টাকা থেকে অনেক বড় একটা ব্যবসা করতে পারি। ঠিক আছে রাকিব, আমার কাছেও কিছু আছে, সেটাও আমি তোকে দিব। তবে বাবা, টাকাগুলা যেন নষ্ট না হয়। মা, আপনি সেই বিশ্বাস আমার উপর রাখতে পারেন। রাকিব, তুমি কোনো চিন্তা করো না, আমাকে দোয়া তোমার সাথে সবসময় থাকবে। হ্যাঁ, তোমার আজকালে পেয়ে পেয়ে আজ ছেলে মেয়েগুলি মারা করেছে। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমি এমন করতেছো কেন? আমার ছেলে মেয়ে কি এমন খারাপ কাজ করছে? খারাপ কাম করে নাই। তোমার মেয়ে কই? তোমার মেয়ে কোথায়? আব্বা, আপনার মেয়ে হয়তো বা কোথাও গেছে, আর ও বাড়িতে নাই দেখে আপনি আমার গায়ে হাত তুলবেন, এটা কিন্তু অন্যায়। শুধু অন্যায় না আপা, আমরা বড় হয়েছি, আপনার বোঝা লাগবে। আপনি আমাদের সামনে মার সাথে এইভাবে আচরণ করতে পারেন না। হ্যাঁ, তোরা বড় হয়েছিস, এমন বড় হয়েছিস যে বাবা মায়ের মুখে চুনকালি মাখতে তোরা দিতে করিস না। আব্বা, আসলে হইছে নাকি বলেন না, আমরা তো কিছুই বুঝতেছি না। তোমার ননদ কোথায়? কোথায় গেছে? কোথায় থাকে? আমরা তো পুরুষ মানুষ, ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা বাইরে থাকি। মেয়েদেরকে দেখাশোনার দায়িত্ব কার? মায়ের। তোমার শাশুড়ি কি করেছে? দেখে রেখেছে মেয়ে কোথায় যায়, কি করে না করে। শুনো, তুমি মাথাটা ঠান্ডা করো। ও ঘন্টা খানিক আগে এসে আমাকে বললো যে মা, আমার এক বান্ধবীর বাড়িতে আমি নোট আনতে যাব। আমিও বলছি যাইতে, ও সেইখানেই তো গেছে। ও নোট আনতে যায়নি, ও বিয়ে করতে গেছে। বিয়ে করছে? কারে বিয়ে করছে? মাইন শিকদারের ছেলে বকুল শিকদারকে। আব্বা, বকুল বিয়ে করবো পরি? যাক, শুনে খুব খুশি হইলাম। বিয়ে করতে ভালো হইছে, আমরা অনেক খুশি হইছি। ও তো এই বংশেরই ছেলে। বকুলকে বিয়ে করছেন আব্বা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। যা এখান থেকে, যা যা বলছি। আল্লাহর বিচার আল্লাহ করে আব্বা যান। শুনেন, আপনি মাথা গরম করেন না। ও যদি ওরে বিয়ে করে থাকে, ভালোই তো করছে। ভালো করছে না? মনটা চাইছে তোমার ওই গেলে আরেকটা কষে একটা চটকনা মারতে। শুনেন, আপনি আমারে চটকানা মারেন আর যাই কিছু করেন, বকুল কিন্তু এই বংশেরই রক্ত, আপনারই ছোট ভাইয়ের ছেলে। হ্যাঁ, ভুলে যায়েন না। ওইখানেই তো আমার মায়ের ভুলটা করছে। মাইন দুনিয়া আসছে, ওরা তুইটা খাওয়ায় কেন মাইরা বলালো না? তাহলে এত জায়গা সম্পত্তি দখল করতে না, এত কষ্ট করতে হতো না, ওরা পাগল বানাতে হতো না। শুনেন, ভুলে যায়েন না যে উপরালে একজন আছে। আপনার পতন কেবল শুরু হইল। হ্যাঁ, পুরালা আছে,
সবার জন্য না, আমার জন্য আছে উপরালা। বিয়া শিকদার বাড়ি বিয়া 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 শিকদার বাড়ি বিয়া বিয়া বাবা, পড়ে যাবে তো। শিকদার বাড়ি বিয়া শিকদার বাড়ি শিকদার বাড়ি বিয়া 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 শিকদার বাড়ি বিয়া শিকদার ঘুষু 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 ঘুষু। বাবা তুমি উঠো তো, চলো বাড়িতে যাই। শিকদার তুমি শিকদার বাড়িতে যাবা? শিকদার বাড়ি যাবো শিকদার বাড়ি যাবো শিকদার বাড়ি যাবো। তুমি ভয় পেও না, বাবা ঠিকই কইছে, আমরা নতুন সংসার করতেছি, যদি শিকদারের দোয়া না নেই তাহলে কেমন সংসার শুকাইবো? কিন্তু বাবা তো অনেক রাগী। তুমি কোনো চিন্তা করো না। বাবা চলো, তুমি আসো। আমার কি থাকবে? ও ও ভাই, তুমি যাও, পরে আসো। আসো বাবা আসো, উপরে আবার আই সামনে নিয়ে যাবো। আসো। নিয়ে যাবি মা পাগলামি, স্যার, তুই আমার- না মা পাগলামি করেন না, আপনি ব্যাগ দেন আমার কাছে। আমি আর এই বাড়িতে মা থাকতে আপনি চাই এই না বাড়ি ছেড়ে কই যাইতে চান? বৌমা, যে বাড়িতে আমার কোনো সম্মান নাই সেই বাড়িতে আমার না থাকাই ভালো। এত বড় বড় ছেলের বউদের সামনে এখন পর্যন্ত তোমার শ্বশুর আমার গায়ে হাত তোলে। মা আপনি শান্ত হন, এরকম পাগলামি করেন না। আপনি যদি এরকম পাগলামি করেন আমরা কোথায় যাব? আব্বা তো আমাদের সাথে এরকম করে। আপনি একটু মাইনা নেন আম্মা, কষ্ট হইলো। আপনি এরকম পাগলামি করেন না, যায়েন না আম্মা। আব্বা আম্মা তো চলে যাইতেছে, আপনি আমারে ফিরান। এখানে ফিরাফিরি কি হলো? যে যাওয়ার সে চলে যাবে, ফিরে বাহ। আসবে। তা তো যাবই, সেটা আমি খুব ভালো করে জানি। এখন যদি মায়ের কাছে টাকা থাকতো তাহলে আর আমাকে কইতে হইতো না মারে ফিরাইতে, সে একাই যেত তার পায়ে পড়তে। কেন বাবা, টাকার জন্য কি সবকিছু? তুমি যাও, এই মুহূর্তে মারে ফিরিয়ে নিয়ে আসো। রানা শিকদার, আমি তো তোমার অনেক জ্ঞানী মনে করছিলাম। তুমি তো দেখছি তোমার ছোট ভাইয়ের মতো বোকার স্বর্গে বসবাস করো, ওর মতোই কথা বলা শিখছো। বোকার স্বর্গে বাস করলেও আমাদের মানুষের প্রতি ভালোবাসা আছে, যেটা তোমার মধ্যে নেই। পায়েল, যাও মাকে ফিরিয়ে নিয়ে আসো। বলো রানা শিকদার আসতে বলছে। ঠিক আছে যাইতেছি। শোনো বাবা, বাইরের মানুষের সাথে কি করো সেটা বড় কথা না, কিন্তু বাইরের লোকেদের সাথে অন্তত টাকার বিষয়ে ভুলে কথা বলি। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝতেছি না রানা শিকদার, সংসার করতে হলে টুকিটাকি একটু কথাবার্তা হইতেই পারে, তার অর্থ এই না যে সংসার ছেড়ে চলে যেতে হবে। শিকদার বাড়ি বিয়া বিয়া শিকদার বাড়ি বিয়া 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 বিয়া। শিকদার বাড়ি বিয়া বাবা। শিকদার বাড়ি বিয়া। বাবা কি হলো? আমরা যেই কাজে আসছি সেই কাজ করি না। নাও তোমার বাইরে সালাম করে নাও। বাহ বকুল, ভালোই প্রতিশোধ নিচ্ছ। তোমার বাবার সাথে আমার উপরে অন্যায় করতে দেখে আজকে আমার বোনটারে ফুসলা ফুসলা বিয়ে করে আবার আমার বাড়িতে এসে সমবেদনা জানানোর জন্য। প্রতিশোধ নিয়ে নাই, আমি আপনার বোনের ভালোবাসি, আপনার বোন আমার ভালোবাসি। চুপ করো, রাহা তোমাকে ভালোবাসা কেমন ভালোবাসো সেটা আমাকে জানা আছে। আর এটা খুব ভালো করেই জানি কেন আমার বোনকে বিয়ে করছো, সম্পত্তি পাওয়ার জন্য, তাই না? আচ্ছা, আমার বাপের না একটা ভুল করছে, আমার বাবার সম্পত্তি সব লেখে নিছে। আমি তো বিদেশ থেকে আইছি, এখন তো আমি সবকিছু দিয়ে দিতে পারতাম। বিদেশ বিদেশ বিদেশ। আমার ছেলে কথা, আমাদের সম্পত্তি সব আমরা ফেরত চাই। সম্পত্তি না, যে সম্পত্তি লোভে আর বোনকে বিয়ে করছো তার এক কোনা করেও তোমরা পাবো না। জানি কোনো সম্পত্তি পাবো না, তার জন্য একটা কৌশল করছিলাম। আপনার বোনের আমি বিয়ে করছিলাম, এখন যখন সম্পত্তি দিবেন না, আপনার বোনের আর কি দরকার? শোনো, তোমার সাথে আমি সংসার করতে পারবো না। তুমি কি আমারে ভালোবাসো? তাইলে এমন কথা কইতাছো কি লাগে? এমন কথা কইবো, এটাই স্বাভাবিক। শুনো বকল, যেই বোন আমার বাপের মুখে চুনকালি মেরে এই বাড়ি থেকে বের হয়ে গেছে, তার এই বাড়িতে স্থান দিমু, সেটা কেমনে ভাবলা? এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোমার বউরে নিয়ে চলে যাও। যাবো তো, কিন্তু বউরে নিয়ে না, আমি আমার বাবার নিয়ে। শোনেন, সম্পত্তি যখন পাবো না তাহলে বউ নিয়ে কি করবো? বাবা চলো। না, শিকদারে ঘুষু ঘুষু শিকদারে ঘুষু 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 তুমি আমার রেখে যাও না। এই,
দাঁড়িয়ে রইলি কেন? খুব তো দেখিয়েছিলি বাপের মুখে চুলকালি মাখতে দিদা করিস নাই। দাঁড়াইছিস কেন? যা বলছি। বাবা আমি কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুই যাবি না যাবি সেটা বাবার জিজ্ঞেস করিস কেন? গলায় দড়ি দাম যা। কি হইলো? এখনো খারাপ হচ্ছিস কেন? বের হয়ে যা। ও বের হয়ে যাইবো কেন? আপনি নিয়ে দিয়ে আসেন ওর শ্বশুর বাড়িতে, তাই তো হয়ে যায়। আমি জিজ্ঞেস করবো মানে যখন আমার বাবার মুখে চুলকালি মাইরে ওই কোনো হাত ধরে বাড়ি থেকে চলে গেছিল তখন কইছিল আমার বাবা আর আমি। দেখেন যা হবার তা তো হয়েই গেছে, এখন চিল্লাচিল্লি করে কি লাভ হইব? হ্যাঁ, এখন তোর জীবনটা নষ্ট হবে আপনারা যদি এমন করেন। ও যদি মইরাও যায় তাতে আমাদের কোনো আফসোস নাই। না না, পায়েল, এটা তুই কেমন কথা বলতেছিস? ও তো ছোট বোন। না আমার কোনো গুণ নাই। যে বোন বাপ ভাইয়ের সম্মান চিন্তা করে না সে আমার বোন হয় কেমনে? দেখো মা, এই বিষয়ে তুমি কোনো কথা কইবা না। আর পায়েল, তোমার সাবধান করে দিলাম, এই বিষয়ে তার কোনো কথা না শুনি তোমার মুখে। শোনো, আমরা বাপ ছেলে কথা বলতেছি, এখানে তোমার কথা বলা দরকার নেই। যাও, তুমি ঘরে যাও। যাও বলছি। সারা জীবন চুপ করেই গেলাম। আব্বা কইছিলাম কি, খবরদার বৌমা, তোমার কিছু বলতে হবে না। যা বুঝার আমরা বাপ ছেলে বুঝবো। শুনেন না, আপনি একটু আপারে বুঝাই কোন না। এখানে বোঝানোর কি আছে? যে সিদ্ধান্ত আমরা নিছি সেটাই শেষ সিদ্ধান্ত। বুঝতে পারছি, আসলে এই শিকদার বাড়ির মানুষগুলো একদমই মানুষ না। ভাবি আমি আমার স্বামী সংসার করতে চাই। হো, আমি তো বুঝতেছি যে তুমি সংসার করতে চাও, কিন্তু তোমার বাড়ির মানুষ যা শুরু করছে একটার পর একটা ঝামেলা লাগাই আছে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমারে রাখবো না, বাপের বাড়ির লোকজন এখানে থাকতে দিব না। এখন আমি কি করবো কও তো? ভাবি তুমি যদি কিছু নাই করতে পারো তাহলে আমার একটু বিষ এনে দাও, ওইটা খাই আমি মরে যাই। না না পরি, তুমি এমন করে কথা কইও না। আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখি ও কি বলে। বলো দেখে কিছু করতে পারো কিনা। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? দেখেন, পরি না হয় একটা ভুল করেই ফেলাইছে। ওর তো এখন বিয়ে হয়ে গেছে, তাই না? এখন দুটো মাইনা নেওয়া উচিত। ও খুব কান্নাকাটি করতেছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। আপনি আর আমি গিয়ে যদি একটু দিয়ে আসতাম। চুপ করো, অন্যায় না, মহাবার অন্যায় করে ফেলাইছে। ওই মনে একটা জায়গায় গেছে যেখানে যায় ও আমার বাবার ছোট করছে। আর তো মাইনে মুদরের কথা, এই বাড়ি তার স্থান নাই। এখন পর্যন্ত বাড়িতে বসে রয়েছে, এটা তোর কপাল। দেখেন ও যেইভাবে কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, ও তো এইভাবে থাকলে মইরা যাইব। যাক মইরা, ও যদি মরে যায় তাতে আমাকে কিছু যায় আসে না। দেখেন আপনার এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। কেন মানতে পারবা না বৌমা? যে মেয়ে বংশের মুখে চুনকালি দিয়া আরেকজনের হাত ধরে চলে গেছে, এখন আবার এই বাড়িতে চলে আসছে কেন? আব্বা, আপনারা শুধু পরীর দোষটাই দেখতেছেন, আপনাকে দোষটা দেখতেছেন না। আপনারা একবার ভেবে দেখেন তো, আপনারা কত বড় অন্যায় করছেন। অন্যের দোষ ঠিকই ধরতেছেন, কিন্তু নিজেদেরটা দেখতেছেন না। আর আমার জানা মতে পরি এমন কোন অন্যায় করে নাই যার জন্য আপনাকে মুখে চুনকালি পড়ছে। দেখেন ও বিয়ে করছে ঠিক আছে, আপনাকে বংশের ছেলেরই তো বিয়ে করছে। আমি ওটা বংশ স্বীকার করি না। দেখেন আপনারা কি করেন না করেন সেটা আপনার ব্যাপার। আমি পরীর কান্না সহ্য করতে পারতাছি না, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি দিয়ে আসতে। রানা শিকদার, বৌমাকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে না? না বাবা, ভালোই হয়েছে। ওই বাড়িতে থাকলে আমাকে মান সম্মান নষ্ট হয়ে যাইবে। ওরা যে দূরে নিয়ে গেছে এটাই ভালো হয়েছে। ওরা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। আমি আর কয়দিন বাঁচবো? করি তোরা কিছু কথা কই, মনোযোগ দিয়ে শুনবি। দেখ তোর শ্বশুর বাড়ির লোকজন কিন্তু তোর সাথে ভালো আচরণ করতেছে না। ওনারা যা কইব তুই তাই শুনবি। আর আমার মনে হইতাছে আমি যে তোরে নিয়ে যাইতাছি, এখন ওরা তোরে মাইনে নিব না, তোর উপরে খুব অন্যায় অত্যাচার করব। দেখ ওরা যাই করুক, তুই কোনো কথা কবি না, যা কইব চুপচাপ মাইনা নিবি, ঠিক আছে? হ ভাবি, বিয়া তো করছি,
কারণ সব কিছুই মাইনে নিতে হইব। হ্যাঁ, কথাটা জানি মনে থাকে। আচ্ছা ঠিক আছে বউ। বাবা, আজকে তোমার কেমন লাগতেছে? ভালো, কিন্তু মাথাটা কেমন জানি বন বন করে, দুনিয়াটা কেমন জানি ঘুরি। বাবা, তোমার তো জ্বর, এই জন্য তোমার মাত্রা বন্ধ করতেছে। আয়, দাঁড়াই তুমি। বকুল, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কিন্তু কোনো রাগারাগি করবা না, চুপচাপ আমার কথাগুলো শুনবা। দেখো, তোমার আর পরীর এখন বিয়ে হয়ে গেছে, মানতেছি যে আমাদের বাড়িতে অনেক ঝামেলা, অনেক কথা হয়েছে এটা নিয়ে, কিন্তু তুমিও তো আর পরে এরকম কথা শোনাও না, তোমরা ওরে মাইনে নিতেছো না। এটা কিন্তু ঠিক না। যখন বিয়ে করছিলা তখন তো ঠিকই কইছিল ওরে মাইনে নিবা, এখন কেন এমন করতেছো? আমার ননদ খুব কষ্টে আছে, ও কান্নাকাটি করে। ওই বাড়িতেও সমস্যা, এই বাড়িতেও সমস্যা। ও কই যাইবো কত? ওরও তো খারাপ লাগে, ওর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাইবো, আর আমি তাকায় তাকায় দেখবো? তা কিন্তু হইব না। ওরে নিয়ে আসছি, তুমি ওরা চুপচাপ মাইনা নাও, মাইনা নিয়ে সংসার করো। থামেন, অনেক কথা কয়ে ফেলাইছেন। শুনেন, আমরাই শুধু অন্যায় করি না, আমি একাই শুধু অন্যায় করছি কেন? আপনার শ্বশুর অন্যায় করে নাই, আপনি স্বামী অন্যায় করে নাই। এই দেখেন, আমার বাবার জীবনটা তো একবার নষ্ট করে ফেলাইছি। উনি এখন পাগল 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 হয়ে গেছে শুধু আপনাদের জন্য। তাই আমি চাই আপনার কষ্ট পান। তার মানে বকুল, তুমি পরীরে বিয়ে করছো প্রতিশোধ নেওয়ার জন্য? হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য। শুনেন, আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কখনো করি নাই। তাই আমি ভাবছি আপন জনের কষ্ট দিলে শিকদার যদি একটু কষ্ট পায়, আমার মনে জ্বালাটা একটু মিটবে। বকুল, আমি বড় হইয়া তোমার কাছে হাত জোর করতেছি, তুমি আমার ননদটারে মাইনা নাও। দেখো বকুল, পরি তোমারে অনেক ভালোবাসে, ও যদি তোমারে না পায় এভাবে কান্নাকাটি করতে করতে ও একদিন মরে যাইবো। এরকম পাগলামি কইরো না। ছোট আব্বা, এই যে পরি আপনার ভাতিজি, ও তো আপনার মেয়েরই মতো। আপনার কাছে আমি ওরে রাইখা যাইতাছি, আপনার ওর সাথে আর এরকম কইরেন না, ওরে মেয়ের মতো দেখেন, বকুলরেও পাগলামি করতে না কইরেন। বাবা, ডাকছো আমারে? হ্যাঁ, শোনো, যে করে হোক আমার ছোট ভাই মাইন শিকদার আর মাইন শিকদারের ছেলে বকুল শিকদার, যে করে হোক কাল সকালে সূর্য ওঠার আগেই দায়িত্বটা আমি তোমার দিলাম। বাবা, মায়ের বন্ধু ঠিক হইব? হাজার হলে তো শিকদার বংশী ওরা শিকদার বংশের হয়েছে দেখেই তো সমস্যা। আমাদের সম্পত্তির ভিত্তিতে ভাগ বসাইব, বুঝো না কেন? আর এই সম্পত্তির লেগা আমি মাইন শিকদারে পাগল বানাইছি। আগে যদি জানতাম এই বকুল বড়ইয়া সাপের মতো সুখ দিতে আইব, তাহলে ওরে আমি পাগল বানাইতাম। বাবা, সম্পত্তির জন্য না, আমার বোনের জন্য হইলে এই কাজটা করতে হইব। শোনো বাবা, কালকে সূর্য ওঠার আগেই মাইন শিকদার আর বকুল শিকদারের জীবন আমি শেষ করে দিই। এই তো আমার ফুলার মতো একটা কথা কইছে যে বৌমা, এটা তুমি কি কাজ করছো বলো তো? যদি আমার মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? আম্মা, আমি বুঝাই বলে আসছি, আর দেখেন এত কিছু চিন্তা ভাবনা করলে তো আর হইব না। ওগো এখন বিয়ে হয়ে গেছে, আপনারাও মাইনা নিবেন না, ওরাও মাইনা নিবে না তা তো না। এখন আমি একটা ফয়সালা করে দিয়ে আসছি, এখন যা হয় হোক, মার খেলে মার খাক, তাতেও কোনো সমস্যা নাই। বৌমা, বকুলের যে অবস্থা, ও কখন যে আমার মেয়েটার উপর অত্যাচার করে। মা, মা 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 সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ বৌমা? আব্বাজান আর বড় ভাইজানের কথা আমি শুনে আসলাম, তারা বকুল ভাই আর
চাচা জানকে মেরে ফেলার পরিকল্পনা করতেছি। রিয়া এসো, তুমি কি কইতেছো? সাদানার বকুলে মারার পরিকল্পনা করতেছে? হ্যাঁ ভাবি, আমি নিজের কানে এই মাত্র শুনে আসলাম। না না, দাঁড়াও তোমরা, আমি এখনই আলাপ করে দেখতেছি। তাড়াতাড়ি যাও বৌমা। সর্বনাশ, এখন কি করি? কি একটু কাজ করতেছি, তারপর মন পাইতেছি না। চল, তোর একটা কাজ আছে, আমার সাথে যাইতে হইব। কোথাও নিয়ে যাবো না রাইখে যাবো? কোথার সাথে করে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথাও কি কাজ? তেমন কাজ না, দুটো খবর করতে হইব। কবর কবর কার কবর খুঁজবেন? আচ্ছা ঠিক আছে, করতে হবে না, চলেন। আয়, কই যাইতেছেন? কোথায় যাইতেছি সেই কৈফত কি তোমার দিতে হইব নাকি? দিতে হইব। দেখেন, আমি শুনলাম আপনি নাকি বকুল রে আর সাসারে মারার বুদ্ধি করছেন। হ্যাঁ করছি। আর পরিকল্পনা কেন? কালকে সকালে সূর্য ওর বকুল শিকদার আর ওর বাবা দেখতে পারবো না। এসব আপনি কি কইতেছেন? দেখেন, এরকম কাজ করেন না, এরকম করলে আপনার পাপ হইব। পাপ পুণ্যের বিচার তোমার করতে কই নাই। কি ভালো হইব না হইব সেটা আমি খুব ভালো করেই জানি। দেখেন, আমি আপনার যাইতে দিব না, এই পাপ কাজ আমি আপনার করতে দিব না, এগুলো করেন না, পাগলামি বন্ধ করেন। পায়েল, প্রত্যেকটা কাজ তোমার বাধা দিব না, শেষবার মতো কয়ে দিলাম। রাসেল চল। না, আপনি এখন বেশি বাড়াবাড়ি করতেছেন কি? আয়, আমার কথা শুনলো না, আল্লাহ জানে আজকে কি হইব। ভালোবেসে বিয়ে করলাম সুখের আশা, আমার কপালে সুখ জুটলো না। কপালটাই তো পোড়া, সুখ পাইমু কই থেকে? কি আর করবো, কিছুই করার নেই। করার তো অনেক কিছুই আছে, তুই যদি চেষ্টা করিস তাহলে পারবি। তুই এক কাজ কর, তুই তোর বাপের বাড়ি চলে যা। তুমি এগুলো কি কও? বাপের বাড়ি চলে যাবো মানে? তুমি কি কিছুই জানো না? সবই তো জানি, আর জানি বিদায় তো কইতেছি। যা, তুই তোর বাপের বাড়ি গিয়ে তোর বাবার আইতে বল, আমার বাবার কাছে এসে মাপ চাইবো, তারপর তোর লগে আমি সংসার করবো। তুমি এটা কি কও? না আমি যাবো না, তোমার রেখে তোমার সংসার রেখে আমি কোথাও যাবো না। ও যাবি না? না। ঠিক আছে, মনে কর তোর আমি একবার মেরে ফেলাইছি, মরার পরে তো যাইবি এই বাড়ি থেকে। হ্যাঁ এটাই করো, আমার আর এত জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, তুমি একবারে আমারে মেরে ফেলে দাও। এই একটা কথা তুই ভালো করলি, হ্যাঁ। তোর এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। আয়। ছাড়ো। এখনো সময় আছে, কম যাবি নাকি তোর বাবার কাছে? না আমি যাবো না, কারণ আমি তোমার ভালোবেসে বিয়ে করছি। তুমি যদি আমার মেরে ফেলাও তো আমি তোমার সেরা করতেও যাবো না। বুঝছি আমি, তুই তুই মরার জন্য রাজি, তোর আমি মাইরি ভালো। বকুল! এই মায়ের কি দোষ? ওরে তুই কেন মারুস? এই মাইয়া দোষ করে নাই, দোষ করছে ওর বাবা। শাস্তি যদি পাইতে হয় ওর বাবা পাইব। তুই ওর ভালোবাসে বিয়ে করছস, এখন তুই এই অবস্থায় অত্যাচার করলে ও বাঁচবো কেমনে? বাবা তুমি ভালো হয়ে গেছো, তুমি ভালো হয়ে গেছো, তুমি ভালোভাবে কথা কইতেছো বাবা। হ্যাঁ বাবা, আমি আমি সম্পূর্ণ সুস্থ, আমার এখন মাথা ঠিক আছে, আমি এখন ভালো মন্দ সবকিছু বুঝবার পারি, আমি ভালো হয়েছি বাবা। কষ্ট পাই না, আমি তো আছি, দেখবা বকুল তোমার সাথে খুব ভালো ব্যবহার করবো, তুমি আমার লক্ষ্মী বৌমা। বাড়ি নিয়ে যা। পরে পরে না তুমি বাড়িতে যাও, তুমি যে ভালো হয়ে গেছো এই খুশির খবরটা আমি শিকদার বাড়িতে দিয়ে আসি। শিকদার বাড়িতে না আগুন জ্বলবে, আগুন। বাবা যারা আমাকে এত কষ্ট দিছে ওদের কেমনে এমনি ছেড়ে দিব? আমি যাইতেছি বাবা, তুমি ওরা নিয়ে বাড়িতে যাও। বৌমা চলো ঘরে চলো। চলেন।
রানা শিকদার বাড়ির কাজের লোক নিয়ে কোন দিকে যা? কোন দিকে আবার কবর করতে? ও কবর করতে। কবরটা কার জন্য? নিশ্চয় শিকদার বাড়ি কেউ একজন মারা যাবো। কারণ কি, আমার বাবা মাইন শিকদার ভালো হয়ে গেছে। ও ভালো হয়ে গেছে না? তাহলে তো ভালোই হইলো। পাগল ছাগল মারলে আবার উপরওয়ালা পাপ দিবার পারে। এখন যদি তো ভালো হয়েছে, এখন মারলে মনে হয় পাপ হবো না। স্বপ্ন দেখা যায় কিন্তু বাস্তবায়ন করা যায় না। শোনো ভাই, তোমার লগে যখন রাস্তায় দেখা হয়ে গেল, ভালো হলো। তোমার বাবা জীবন শিকদারে বলে দিও মাইন শিকদার ভালো হয়ে গেছে। এমনও সময় আছে জীবন শিকদার যেন ভালো হবে। যা পরবার পড়াই দিতেছি তোরে, তোর বাপের জন্য অপেক্ষা কর, তারপর সুখ দুঃখের আলাপ ওইখানে করিস। রাসেল আর এই অবস্থায় দাফন করে তারপর আসবি। আর বাবার আমার কই না। এই যে শুনো, তোমার বাইরে দেখছো? না ভাবি দেখিনি তো। দেখো নাই, কিন্তু আমি ওনার 2 দিন ধরে কোথাও খুঁজে পাইতেছি না। দেখো তোমার জামাই তো আর শত্রুর অভাব নাই, ওর বাপ আর ভাই দেখো আর কিছু করে বসলো নাকি। আমি জানি আমার বাপ আর ভাইয়ে ওরে দেখতে পারে না, তাই বলে আমার স্বামীর কোনো ক্ষতি করবো না। দেখো নিজের সাথে আঘাত করলে না অনেকে অনেক কিছু করতে পারে। মা, ভাবি, তোমরা কই গেলা? বাইরে হো। ভাবি, তুমি আইছো? মা কই? কেন কি ব্যাপার, কি কি হইছে? হয়েছে? তুমি কাঁদতেছো কেন? মা, ভাবি, গুগল রে 2 দিন ধরে কোথাও খুঁজে পাইতেছি না। দুই দিন ধরে বকুলে হইছে পাওয়া যাইতেছে না। তার মানে কি উনি বকুলে মাইরা ফেলাইলো নাকি? না না, আমি তো কিছুই বুঝতেছি না। কি করি এখন? বৌমা, তুমি চুপ করে আছো কেন? তার মানে বকুল কই গেল? বকুল কই গেছে না গেছে সেটা কি বাড়ির মানুষ জানে নাকি? আর তুই এই বাড়িতে কেন? বকুল কি এই বাড়িতে আছে নাকি? ভাইয়া, আমি জানি বুকুল এই বাড়িতে আসে নাই, কিন্তু আজ 2 দিন ধরে বুকুলরে খুঁজে পাইতেছি না। তাই ভাবলাম যে তোমরা যদি একটু খুঁজে কেউ আইনা দিতা। আমরা খুঁজতে মু কেন? তোর জামাই তুই খুঁজান নি। যা এই মূর্তির বাড়ি থেকে চলে যা। ওই আমার মা কিসের চলে যেতে গেছিস এখান থেকে? রানা, আচ্ছা সত্য করে কত বাবা, বকুল কই গেছে তুই জানিস না? মা, এটা তুমি কেমন কথা কইতেছো? বকুল কই যাও সেটা আমি জানতে চাম কেন? বকুল যদি আমি পাইতাম তাহলে তো আমিও তা করে দিতাম। আরে মা, আপনি আর কথা বলেন না, আপনি যান। বৌমা, দেখেন, আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি ঠিকই জানি আপনি বকুলে মারছেন, তাই না? হ্যাঁ আমি মারছি। কি করবি তুই? শোন, আমি যে বকুলে মারছি এই কথা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু তোরেও মেরে ফেলাম। হ্যাঁ, হুমকি দেন আর হুমকি দেন। একজন মানুষের মায়ের ফেলাইছেন, তাও রসুলের কথা বলতেছেন। আপনার মতো লোকের সাথে সংসার না করে না বিষ খাওয়া মরে যাওয়া অনেক ভালো। মরস না কেন? এখন পাইছিস সৃষ্টি লিখে যা ঘরে যে গলা জুড়ে মরে থাক। হ্যাঁ, আমি বইলেই যাবো, তারপর যদি আপনার আত্মা ঠান্ডা হয়। চাচা, অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পেলাম না। আমার মনে হয় ওই শিকদার বাড়ি তোমার বাবা আর তোমার বড় ভাই ওরাই আমার বকুলরে মাইরে ফেলাইছে। আমার মন জানি কেন বারবার এই কথা কইতাছে। না চাচা, আমার ভাই আমার বাবা খারাপ হইতে পারে কিন্তু বকুল রে মারবো না আমার ভাই। না বাবা, তুমি তোমার বাবারে চেনো না, তোমার ভাইয়েরে চেনো না। ওর কতটা সীমার এটা আমি জানি, কিন্তু মনে রাখো যদি অগতার আমার বকুলের কোনো ক্ষতি হয়ে থাকে আমি শিকদার বাড়িতে রক্তের বন্যা বয়ে দেব। কাকা, যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে আপনার কিছু করতে হবে না, আমি নিজের হাতে ওকে শাস্তি দিব। কই গেছিলি তুই? গেছিলাম আমগো বাড়িতে, ওইখানে বলে বকুল যায় নাই। তুই কান্তাছিস কেন? কামবো না কি করবো, বাড়ির থেকে যা ইচ্ছা তাই করে বের করে দিছে আমারে। রাকিব, আমার আর বুঝতে বাকি নাই। আমার পোলা বাড়ি সাইডে একটা দিনও কোথাও থাকে নাই। 2 দিন ধরে উনি খোঁজ। আমি সব বুঝবার পারছি, আমি সবই বলছি। এখানে বস না, তুই ঘরে যে বয়, তোর জামাইরা আমি খুঁজে দিই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ,
ঘরে জানি তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। রাকিব শিকদার, তুমি মাইন শিকদারের সাথে কেন? কারণ মাইন শিকদার আমার চাচা। আমি তোমার বাবা। হ্যালো বড় শিকদার, আগে তোমার কই তৈব আমার ছেলে বকুল কই? তোমার ছেলে বকুল কই? আমি কেমনে কমো? আমি কি চৌকিদারের চাকরি লইছি যে তোমার ছেলেরে খুঁজে দেবো? এই কথা তোমারই কখন লাগবো বড় শিকদার। তুমি আমার অনেক ক্ষতি করছো, তুমি আমার সমস্ত জমি জমা লেখা নিছো, বছরের পর বছর তুমি আমার পাগল বানিয়ে রাখছো। আমার পোলাডারে তোমরাই গুম করছো। এখনো কইতাছি শিকদার, আমার ছেলেটারে বাড়ি করে দাও, নইলে আমি ভুলে যাবো তুমি আমার বড় ভাই। মাইন শিকদার, চিৎকার করবেন না আব্বা, আমিও ভুলে যাবো যে আপনি আমার বাবা। আপনি আমার বাবা হয়ে এমন একটা জঘন্য কাজ করতে পারবেন না, আমি কল্পনাও করতে পারি না আব্বা। কি কামের কথা বলছো তুমি? আপনি বকুল রে খুন করছেন। না, আমি খুন করি নাই। এটা সত্যি আব্বা। আর যদি বকুল খুন না হয় তাহলে আপনি বলেন বকুল কই আছে? কোন জায়গায় কোন আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়ছে, আগে হেই খোঁজ লাগা। খবরদার শিকদার, আমার পোলারে তুমি তোমার বড় ছেলের মতো মনে করো না। আমি নিশ্চিত এটা তোমার বাবা, তোমার বড় ভাই করছে। চাচা আপনি চিন্তা করেন, বকুলকে আমি ঠিকই খুঁজে বের করবো। চলেন। যে কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে। কোন কাজটা? ওর যে মাটিতে পুঁতে রাখতে গেছিলাম বকুল রে। ও হ্যাঁ দিছি, খবর দেখবেন আপনি? ভালো করছিস, এখন শুধু মাইন শিকদার বাকি। ওরে তাড়াতাড়ি দুনিয়াতে সরাই দেওয়ার ব্যবস্থা কর। কইছিলাম কি আপনার চাচা হয়তো, ওনার মারা দরকার নাই। চুপ কর, তবে কাম শিখতে হইব না, যা খুশি তাই কর, যাই এখান থেকে। আচ্ছা ঠিক আছে। আর কনে খুঁজবো আমি? এই সেন্সি, বকুল কই? সত্যি কথা কও। বকুল আমি জানি না, জানি না। রাসেল, তুই কি সত্যি জানোস না বকুল কই? না জানি না। রাসেল, তোর আমতামতা কিন্তু আমার মেলা কথা কইতাছি। তোর কি মনে পড়ে রাসেল, তুই যখন ছোট আছিলি তোর মার ঘোর তোর অসুস্থ, অপারেশন করার লাগবো। আমি নিজে তোর মায়ের হাসপাতালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করি, নিজে থেকে 50,000 টাকা খরচ করে তোর মায়ের সুস্থ করে তুলি। তোর মনে আছে? হ্যাঁ ছোট শিকদার, আমার সব মনে আছে, আমি কিচ্ছু বলি নাই। তাইলে তুই ক রাসেল, আমার বকুলের কথা যদি কিছু জানোস তাহলে ক, আমি তোর পায়ে ধরি, তুই আমারে ক। না শিকদার সাহেব, আপনারা কি করতেছেন? আমি কইতেছি এই বকুলের কথা সব সব রানা কাছে জিজ্ঞাসা করেন, রানা জানে। রানা জানে? হ্যাঁ, আমি কিছু করতে পারবো না। আমি সব বুঝবার পারছি, রানা এই কাম করছে, কিন্তু মনে রাখিস আমি রানারে ছাড়ব না, রানার আমি ছাড়ব না। রানা, রানা রে, রানা, রানা
বোমা বাড়ি থেকে বেরিয়ে যাইতেছে। তোমাকে বাবা বাড়ি থেকে বাইরে যাইতেছে, আমি কি করবো? তার মন চাইছে সে যাইতেছে, যেখানে সে সেখানে যেতে পারে। না না, এটা তুই কেমন কথা কস বাজান? বাড়ির বউ, শিকদার বাড়ির বউ বাড়ি থেকে বাইরে হয়ে গেলে বাড়ির মান সম্মান থাকবো? মান সম্মান এমনিতেও নয়, শিকদার বাড়ি বইয়া শিকদার মুখোমুখি তর্ক করে, তার মান সম্মান বাকি করিল। শুধু তাই না রে বাজান, বৌমা নিজে মুখে আমারে কইছে সেই বাড়ি থেকে বাইরে যাইব, আর বউ বলে নাকি তুই খুন করছস, আর এটা সে নিজে থানায় যায় সাক্ষী দিব। সাক্ষী দিব না? আমার সংসারে কি শুরু হলো? দেখো বৌমা, রানা শিকদারের সাথে তোমার কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে আমি জানি না, তবে আমার একটা কথা তুমি শুনে রাখো, আমার ছেলে না আসা পর্যন্ত বিয়ে বাড়ি থেকে এক পাও বের হতে পারবে না। কেন আমি এখন চলে গেলে কি সমস্যা? বারবার মানে কেন আটকে দিচ্ছেন কোন তো? বড় শিকদার, তাড়াতাড়ি বলো আমার বকুল কোথায়? আরে বারবার খালি একই কথা, আমার বকুল কোথায়, আমার বকুল কোথায়, তোর বকুল কোথায়, আমি কিভাবে করবো? জীবন শিকদার, রানা শিকদার কোথায়? কত বড় স্পর্ধা তোমার, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার নাম ধরে উচ্চারণ করছো। আজ যদি রানা সামনে থাকতো না, তোমার জিভ টেনে ছেড়ে ফেলতো। হ্যাঁ, তোমার ছেলে ওইটা আবার ভালো পারে, কার জিপটা এটা সিরন লাগবো, কারে খুন করন লাগবো, এইটা তোমরা ভালো বুঝো। বড় শিকদার, আমি তোমার কাছে হাত জোর করে কই, আমার বকুল কোথায় তুমি কয়ে দাও। আমার বকুলকে কি করছো তোমরা কও। মাইন শিকদার, আমি তোমারে বারবার বলতেছি তোমার ছেলে কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। তোমার ছেলে জানে, ডাকো তোমার রানাকে। ডাক কইব না, আমি রানা শিকদার এসে পড়ছি, কি জানতে চাও কও। রানা শিকদার, আমার বকুল কোথায়? ও বকুল কই, তাই না? বকুলকে মেরে ফেলাইছি। শুনছেন চাচা, আপনার ছেলে বকুল রে উনি মাইরা ফেলাইছে, মাইরা ফেলাই এখন আবার উসা ফেলাই কথা কইতাছে। হ্যাঁ কইতেছি, কেন করবো না? মাঝে করবো না কেন? আমি তো জানতাম কিন্তু সবাই কইতে পারি নাই। চুপ করো রানা শিকদার, বলে যায় না এখানে আরেকটা রাকিব শিকদার আছে। রাকিব শিকদার জীবিত থাক, এখানে জীবন শিকদার তোমার বাবা জীবিত আছে। শোনো রাকিব, তোমাকে একটা কথা বলি, এই সম্পত্তির জন্য আমি মাইন শিকদারকে পাগল বানিয়ে রেখেছি। আমার ছেলে বকুল শিকদারকে হত্যা করেছে, প্রয়োজন আমি মায়েরকে হত্যা করব, তারপর আমি সম্পত্তির ভাগ আমি কেউকে দিতে পারছি না। রাকিব, তোমার সাহস কি করে হয়? তুমি বাবার মুখে মুখে তর্ক করতেছো, ভুলে যাও না তুমি শিকদার বাড়ির ছেলে। আর একবার যদি তোমার মুখে কোনো জবান শুনি, ওই যে পেন্সিল বলবো আমি। বাবা অল্প কথা না বাড়াইয়া সাসার মাইরা ফেলাই দিই। আমার মাইরা বলা। বড় শিকদার, আমি কি অন্যায় করছিলাম? তুমি আমার সমস্ত সম্পত্তি দখল করে নিত, সম্পত্তি ভাগ দেও নাই, আমার বছরের পর বছর পাগল বানায় রাখতো, আমি কোনো প্রতিবাদ করি নাই। আমার ছেলে বকুল ছাড়া এই দুনিয়া আমার কেউ নাই, তুমি আমার ছেলেটারে মাইরা ফেলাইছো। না বকুল বাবা, বকুল এখনো বাইচা রইছে। রাসেল, তার মানে তুই মনে বেমানি করছস? না, আমি বেমানি করি নাই। বেমানি করছেন আপনারা, সম্পত্তির জন্য নিজের বাইরে মারে ফেলতেছেন আপনারা। আমার মা অসুস্থ ছিল, 50,000 টাকা দিচ্ছে এই শিকদার সাহেব আমার মায়ের বাঁচানোর জন্য। আর আমি আপনার বাড়িতে এতদিন কাজ করি, আমার মায়ের একটা শখ পূরণ করতে পারি নাই। মরার আগে একটা নতুন শাড়ি পরে যেতে চেয়েছিল, আপনি সেই টাকা দেন নাই, তাই আমি ওনার টাকার প্রতিদান দিছি। ওনার ছেলের নাম আইরা বাঁচায় রাখছি। ও এত বছর তো আমার বাড়ি নুন খাইয়া প্রতিদিন দিছে ওইদিকে না? এই যে এত বড় হইছস, ওই থেকে বড় হইছস। ঠিক করছি, ও যা কইছে ঠিক কইছে, প্রতিদান দিছি। ও মানুষ, কিন্তু কিছু মানুষ আছে যেগুলো মানুষ না, ওরা মানুষের মতো দেখতে হইলো ওরা ঠিক জানোয়া। মাইন শিকদার, অতীতের কথা ভুলে যাও, আগামী দিনে কিভাবে চলতে হইব ও চিন্তা ভাবনা করো। আমার আর কিচ্ছু দরকার নাই, আমি ছবি সবার চাই না, শুধু আমার ছেলেটারে লইয়া আমি অনেক দূরে চলে যাইব, যেখানে তোমাকে লাগে আমার জীবনে কোনোদিন দেওয়া হইব না। তোমাকে প্রতি আমার কোনো অভিযোগ নাই। চল বাবা, আমরা দুজন নিরুদ্দেশে চলে যাইব। চল বাবা। দাঁড়াও মাইন শিকদার, কোথায় যাবে তুমি? কোথায় যাবা? এই বাইরে হচ্ছে তুমি কই যাবা? অনেক চিন্তা ভাবনা করে দেখছি, এই সম্পত্তিতে কি করবো আমি?
আমার ভাই, আমার ভাতিজা, আমার সন্তান এরা যদি আমার কাছে না থাকে আমি সম্পত্তিতে কি করব? ভাই বড় শিকদার ভাই আমরা যতদিন বাঁচি একসাথে বাঁচো, মারা গেলে একসাথে মরবো।